আসলে খুব ভালো লাগার একটা জায়গা। এখানে আমার যারা আমার ডানে আমার বামে যারা উপস্থিত এরা আমার সবাই আমার মুরব্বী, আমার গার্জিয়ান, এবং সাথে আজকে আমাদের মিডিয়া পার্সন যারা উপস্থিত আছেন, বিশ্বনাথের সিনিয়র সাংবাদিকবৃন্দ, খায়ের ভাইসহ আমার প্রণন্দের সদস্য, আমাদের ভাইসহ যারা আছেন আজকে মিডিয়া কাভারেজ করতেছেন। সুন্দর একটা প্রোগ্রাম আজকে বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নে আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের দুই একটা প্রোগ্রামের কারণে আমি আসলে বেশি বলবো না, সংক্ষেপে যেগুলো বললে আমাদের ইউনিয়নবাসীর উপকার হবে আমি সেই অনুযায়ী একটা আলোকপাত করবো আপনাদেরকে। আপনারা জানেন বিশ্বনাথে এডুকেশন ট্রাস্ট নামে কয়েকটা ট্রাস্ট আছে। এটা সমষ্টিগতভাবে বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টে যারা আমাদের সম্মানিত ট্রাস্টিবৃন্দ, যারা দেশে এবং বিদেশে আমাদের বিশ্বনাথের জন্য কাজ করে থাকেন, অনেকের সাথে আমি ব্যক্তিগতভাবে পরিচিত, অনেকের সাথে আমি বিশ্বনাথের চাকরিগত সুবাদে আমি যখন আসলাম তারপরে ওনাদের সাথে আমার পরিচিত, কিন্তু আমি আসলে অবাক হলাম যে ওনাদের কর্মকাণ্ড দেখে। এবং এখানে আমি দেখলাম যে আমাদের দৌলতপুর ইউনিয়নের যে আমাদের এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট, আমি এখানে আসার পর থেকে আমি দেখতেছি ইউনিয়নের বিভিন্ন জায়গায় ওনারা এই প্রোগ্রামগুলো করতেছেন। আসলে আমরা অনেকেই জানি না যে এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট মানে কি। অনেকে মনে করেন যে বিদেশ থেকে ওনারা আসেন, আইসা ওনারা হয়তো দান দক্ষিণা করেন বা একটা নাম ফুটানোর জন্য কাজ করতেছেন। আর আমার যে সুমেন্দ্র বলছেন যে দেলোয়ার হোসেন সুমন সাহেব হয়তো অহংকারী, আমার ভিতরে আসলে কোনো অহংকার নাই। আমরা এখানে চাকরি যারা আমরা করি, আমরা জনগণের একটা ম্যান্ডেট নিয়ে এখানে আসলে কাজ করি। এখানে নাম ফুটানোর কোনো কাজ আমরা আসলে করি না। আপনারা জানলে আরও খুশি হবেন, আমি 2023 সালের 1 জানুয়ারি থেকে বিশ্বনাথে আমি এখানে পদায়িত আমি কাজ করতেছি। আমি সবসময় চেষ্টা করি আমাদের বিশ্বনাথ, আমাদের পিছিয়ে পড়া যারা জনগোষ্ঠী, আপনি যদি কম্পেয়ার করেন সারা বাংলাদেশের সাথে, তাহলে সিলেট এমনিতেই অনেক পিছানো, কারণ আমরা শিক্ষা দীক্ষার দিকে আমরা অনেকটা দুর্বল। তারপরে আমাদের পর্যাপ্ত যে আমাদের ইকুইপমেন্ট যেগুলো, আমাদের চিকিৎসা থেকে আমরা অনেক বঞ্চিত। অনেক উপজেলায় আমি দেখি 54টা 55টা কমিউনিটি ক্লিনিক, আমাদের বিশ্বনাথে মাত্র 8টা ইউনিয়ন, 19টা কমিউনিটি ক্লিনিক। তাহলে দেখেন কোথায় 54টা আর কোথায় আপনার মাত্র 19টা। আমরা আমাদের যে দাবি, যেটা আমাদের যে চিকিৎসা, যেটা আমাদের 5টা মৌলিক অধিকারের মধ্যে একটা হচ্ছে শিক্ষা, একটা হলো চিকিৎসা। তো আমরা এই শিক্ষা এবং চিকিৎসার দিকে আমরা অনেক পিছনে। আজকে একটা স্কুলের এই অবস্থা কেন থাকবে? আমাদের এটা বিশ্বনাথ প্রবাসীদের এলাকা, একটা স্কুলের এই হোলরুম এইরকম কেন থাকবে? জোড়ার জন্য আরও ভালো হওয়া উচিত। আমাদের প্রবাসীরা আমাদের জন্য অনেক কাজ করতেছেন, সাথে আমাদের এখানে প্রশাসনে যারা কাজ করেন বিশ্বনাথে, ওনাদেরও এগিয়ে আসা উচিত। আমাদের মেম্বাররা আছেন এখানে, অনেক ইয়ং মেম্বার এখানে আছেন, এখন সিনিয়র মেম্বারও আছেন। সাথে আমাদের এই এখানে বিশ্বনাথের একজন চেয়ারম্যান আছেন আমাদের আরব খান সাহেব, উনিও অনেক অ্যাক্টিভ, বিভিন্ন প্রোগ্রাম আমি দেখি ওনার অ্যাক্টিভিটি। তো আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে। স্বাস্থ্যের ব্যবস্থা নিয়ে আমি একটু বলবো। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পর থেকে এই বিশ্বনাথে কোনোদিন সিজার হইতো না। 2023 সালের 1 জানুয়ারিতে আমি জয়েন করি এবং 17 জুনে আমরা এখানে সিজারিয়ান সেকশন অপারেশন আমরা এখানে চালু করি। তাহলে আমাদের এই অত্র এলাকার মানুষ এখন সিজারিয়ান সেকশন অপারেশনের জন্য আর সিলেটে যাওয়া লাগবে না, এবং এটা বিনামূল্যে হয়। নর্মাল ডেলিভারির জন্য আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বক্ষণ খোলা। সাথে আপনারা জানেন আজকে এখানে আমরা একটা প্রোগ্রামে যাব, আমাদের ইউনিয়নে একটা এখানে হাসপাতাল আছে, ইউনিয়ন সাব সেন্টার, ওইখানেও আমাদের একটা ডেলিভারির জন্য আমরা আরও চেষ্টা করবো যাতে আমাদের এই অত্র এলাকার মানুষ যাতে ডেলিভারির জন্য উসমানী মেডিকেল সহ বিভিন্ন বড় বড় হাসপাতালে যাওয়া না লাগে। আর হচ্ছে যেটা আমাদের নর্মাল যে সেবাগুলা প্রতিদিন আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিস, প্রেশার সহ সব ধরনের চিকিৎসা কিন্তু আমরা দিয়ে থাকি। আমাদের এখন চিকিৎসক সংকট, আমাদের অনেক স্বাস্থ্যকর্মী আছেন যারা আপনাদেরকে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের প্রতিনিয়ত আপনাদের বাচ্চা জন্মগ্রহণ পর থেকে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন করার জন্য এবং সাথে বাচ্চাদের টিকা দেওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তো আমাদের স্বাস্থ্যকর্মী সাথে আমাদের ফ্যামিলি প্ল্যানিং অফিসার সাহেব আছেন এখানে। আমরা এই দুইটা ডিপার্টমেন্ট কিন্তু আমরা একসাথে আমরা কাজ করি। এখানে আমাদের ভিতরে কোনো অহংকার নাই। আমরা চাই আমাদের এই জনগণ, আমাদের অত্র এলাকার মানুষ এই স্বাস্থ্যের ব্যবস্থা যাতে আরও বেশি সেবা পান, সেই অনুযায়ী আমরা কাজ করি। তো কাজ করলে পুরস্কার পাবো, সেটা চিরাচরিত যেমন সত্য, সেই অনুযায়ী আপনারা জানেন। তো আপনারা জানলে আরও খুশি হবেন, আমরা জাতীয় পর্যায়ে 5টা পুরস্কার পাচ্ছি এই 25 তারিখে। আমরা আগামী 25 তারিখে রবিবারে আমরা ঢাকা যাব। এই বিশ্বনাথে আমরা যারা কাজ করতেছি আমাদের কাজের উপর খুশি হয়ে আমাদের ন্যাশনাল আমরা পুরস্কার পাচ্ছি, এবং এটা বিশ্বনাথের ইতিহাসের জন্য সর্বপ্রথম কোনো জাতীয় পুরস্কার, যে স্বাস্থ্যের মধ্যে কেউ কোনো পুরস্কার পান নাই। এখানে আমরা কাজ করছি, আমরা কি কাজ করছি? আমরা জরায়ুমুখ ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার, মহিলাদের 100 জনের 20 জনের এখন জরায়ুমুখের ক্যান্সার হচ্ছে। আমরা কত বালনারে পর্যায়ে আছি। সেই
ক্যান্সারের নিরাময়ের জন্য আমরা কাজ করে গেছি। আমরা বিগত 2 বছর কাজ করছি, প্রায় 21,000 মহিলাদেরকে আমরা এই জরায়ুমুখ এবং ব্রেস্ট ক্যান্সারে আমরা স্ক্রিনিং ফ্রি পরীক্ষা করেছি। যাদের মধ্যে আমরা জীবাণু আমরা পেয়েছি তাদেরকে আমরা উসমানী মেডিকেলে পাঠিয়েছি এবং সাথে আমরা ঢাকা পিজি হাসপাতাল পর্যন্ত আমরা পাঠিয়েছি এবং ওনারা এই মুহূর্তে সুস্থ আছেন। তো এইরকম বিভিন্ন রোগ নিয়ে আমরা কাজ করি, আমরা ফোকাস করি। আমাদের ইউনিয়ন পর্যায়ে, সাব সেন্টার পর্যায়ে, আমাদের ওয়ার্ড পর্যায়ে আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছেন সবাই কাজ করেন এবং আপনাদেরকে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এই চিকিৎসা সেবার বিভিন্ন বার্তা প্রদান করে থাকেন। আমরা আপনাদেরকে এঙ্গেজ করছি, আপনাদের কমিউনিটিকে এঙ্গেজ করছি, যেই কারণে আজকে জাতীয়ভাবে আমরা আজকে পুরস্কৃত হচ্ছি এবং এটা নিঃসন্দেহে বিশ্বনাথ উপজেলার সর্বসাধারণের জন্য একটা বিশাল গৌরবের ব্যাপার যে আমরা জাতীয়ভাবে আমরা মূল্যায়িত হচ্ছি। এবং সিলেট বিভাগের 4টা জেলার মধ্যে বিশ্বনাথ একমাত্র উপজেলা যেখানে এট এ টাইম 5টা পুরস্কার আমরা পাচ্ছি জাতীয়ভাবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য এটা গর্বের বিষয়। তো আমি এখানে যারা আমার মুরব্বী যারা বসে আছেন, আমি আগেই বলেছি সবাই আমার সম্পর্কে চাচা হবেন। এখানে যারা মুরব্বী আছেন, আমাদের ট্রাস্টি যারা আছেন এবং ট্রাস্টের বাইরেও যারা আছেন, এখানে অনেকেই আমার যারা উপস্থিত আছেন অনেকেই আমার পরিচিত। চেহারা দেখে মনে হচ্ছে আমি অনেকে চিনি। ছোটোবেলা আমি দৌলতপুর স্কুলে আমি পড়ালেখা করেছি। যেহেতু আমি ইউনিয়নের ছেলে, আমি আপনাদের কাছে এটা দাবি থাকবে, চিকিৎসার ক্ষেত্রে আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না। আপনাদের চিকিৎসার যে কোনো দরকার আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ওনারা আজকে যে মহৎ কাজ করতেছেন, ট্রাস্টি বোর্ডে যারা আছেন দেশে এবং প্রবাসে, যারা সর্বক্ষণ আমাদের সাথে যোগাযোগ করেন, অনেকের কথা আসলে আমি বলতে পারতেছি না। আমার কদর চাচা আছেন, আমার নিজের চাচাও আছেন, দৌলত হোসেন চাচা সহ, আমাদের মোহাম্মদ শেখ চাচা সহ অনেকেই আমার সাথে যোগাযোগ করছেন বিভিন্ন সময় যে দেশে যদি আমরা কখনো আপনার সাথে যোগাযোগ করি, আমাদের ইউনিয়নের মানুষ যায়, বিশ্বনাথে কোনো মানুষ যায়, তাদেরকে আপনারা কী সেবা দেবেন? আমরা বলছি, আমরা এনশিওর করছি আপনাদের যে কোনো সেবা আপনাদের A to Z সব ধরনের সেবার জন্য কিন্তু আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিকভাবে আমরা আপনাদের পাশে থাকবো। এরপরে যদি কোনো জটিল অপারেশনের জন্য লাগে, যেমন জরায়ুমুখ ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ক্যান্সারের যত রোগী, আমরা এখান থেকে আমরা চেষ্টা করব, আমরা এই আমাদের উসমানী মেডিকেল একটা ক্যান্সার শাখা আছে, ওনাদের সাথে আমরা একটা কমিউনিকেশন করব। ভবিষ্যতে আমরা যৌথ অ্যাডভেঞ্চার একটা প্রোগ্রাম করব যদি ক্যান্সার রোগী থাকেন। এবং এরপরে যদি লাগে আমাদের ঢাকাতে আমাদের ক্যান্সার হাসপাতাল আছে, মহাখালীতে এটা সরকারি একটা হাসপাতাল সহ আমাদের পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আপনাদেরকে সেবা প্রদান করব। গত সপ্তাহে একজন 25 বছরের ছেলে আমার কাছে গেছে, এই আমাদের দৌলতপুর ইউনিয়নের একটা ছেলে, তার 1 মাস ধরে সে উসমানী মেডিকেলে ভর্তি, তার পেটে একটা চাকা, আপনার বিশ্বাস করবেন না, সে এখনও জানে তার পেটে একটা বড় ক্যান্সার হয়ে গেছে। মাত্র 25 বছর একটা ছেলে, এবং ক্যান্সারটা ছড়া গেছে, তারা আমরা ঢাকা মেডিকেলে অলরেডি পাঠাই আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি। আমরা 1 সপ্তাহ ধরে সে ঢাকা মেডিকেলে ভর্তি, ঢাকা মেডিকেলে আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তার আমরা এখানে আমরা চিকিৎসার অবস্থায় আমরা নিয়ে আসছি। তো আপনারা চিন্তা করেন 25 বছরের ছেলে যদি ক্যান্সার হয়, ক্যান্সার কিন্তু আমাদের আশেপাশে এখন অনেক জোরালো। তো আমরা এটা নিয়ে আমরা কাজ করছি, যেটার জন্য আমরা পুরস্কৃত হচ্ছি। আজকে যে প্রোগ্রাম চক্ষু চিকিৎসা কেন্দ্র, আমরা দেখে আসছি এখানে যারা আসছেন, চক্ষুর জন্য অনেক সরঞ্জামাদি লাগে, অনেক ইকুইপমেন্ট লাগে, ভীষণ দেখতে হয় চোখে ছানি পড়া কিনা, আপনার চোখ কি পার্মানেন্টলি আপনার একদম নষ্ট হয়ে যাচ্ছে কিনা, সেই জন্য যে আপনি নিজে বুঝবেন না। আমরা কী করি প্রাইমারিলি, অনেকে আমি দেখছি বিভিন্ন ফার্মেসি থেকে বা এই চশমার দোকান থেকে একটা চশমা নিয়ে আসেন, কিছু আমরা বলি 0 পাওয়ার আছে, কিছু অটোসান চশমা আছে, আমি নিজেও ব্যবহার করি। তো এখন যেটা হচ্ছে আপনি এটা বুঝবেন না, আপনার পাওয়ার যদি আপনার চোখের সাথে মিসম্যাচ না হয় তাহলে কিন্তু আপনার চোখ যতটুকু আছে অতটুকু, এর বাইরে কিন্তু আপনি অন্ধ হয়ে যাবেন। একটু আগে একজন মহিলা দেখে আসলাম, উনি এক চোখে দেখেনি না, কী হচ্ছে চোখে ছানি পড়ছে যেটা আমরা বলি। তো এটার একটা অপারেশন লাগবে, এটার জন্য আজকে এই যে ব্যবস্থাপনা, এটা নিঃসন্দেহে একটা বিশাল ব্যবস্থাপনা, ওনাদের জন্য একটা করতালি দেন আপনারা সবাই। আজকে যারা ট্রাস্টি বোর্ডের এখানে যারা আজকে এই অজপাড়ায় গায়ে এই বৃষ্টির দিনে এই বৈরী পরিবেশে সকাল থেকে ওনারা কষ্ট করে যাচ্ছেন শুধু আপনাদের জন্য, ওনাদের কোনো স্বার্থ নাই। এই ট্রাস্টি বোর্ডে যারা আছেন দেশে এবং প্রবাসে, যারা আমাদের দৌলতপুরে যারা কৃতি সন্তান যারা কাজ করছেন, একমাত্র আপনাদের কথা চিন্তা করে আজকে প্রোগ্রাম করছেন। এই বৃষ্টির মধ্যে আপনারা যেভাবে আসছেন, আপনার চোখের একটা সমস্যা নিয়ে, ওনারা কিন্তু এই প্রোগ্রামটা যদি আজকে আয়োজন না করতেন আপনারা এই প্রোগ্রামটা পাইতেন না। তো এখানে আসলে নাম ফুটানোর কিছু না, এই যে সেবাটা ওনারা দিচ্ছেন নিঃসন্দেহে অনেক বড় একটা প্রোগ্রাম, অনেক বড় একটা মহতি উদ্যোগের একটা ব্যবস্থা ওনারা করছেন। আজকে যারা এখানে ট্রাস্টি বোর্ড করছেন, ওনাদের আসলে আমি যাদেরকে দেখতেছি ওনাদের এখান থেকে নেওয়ার কিছু নাই, দেওয়ার জন্য ওনারা আসছেন প্রবাস থেকে। তো দেশে যারা আছেন আপনারা এই সুন্দর প্রোগ্রামটা উপভোগ করেন, সবাই টিকিট নিয়েছেন, শেষ পর্যন্ত আপনারা চোখের যে কী সমস্যা এটা ব্যবস্থা আপনারা শুনে যাবেন। যদি আপনাদের কারো অপারেশন লাগে অপারেশন ব্যবস্থা ওনারা করবেন। তো আমরা যদি আমাদের পক্ষে, আমরা মাসেও কিন্তু এখানে একটা প্রোগ্রাম করেছি আমাদের হাসপাতালে, আমরা চেষ্টা করবো আমরা আপনাদের পাশে থাকবো। যদি এরপরও চোখের কোনো সেবা বা চিকিৎসা আমরা আপনাদের দিতে পারি, আপনাদের পাশে থেকে আমরা নিজেদেরকে গর্বিত মনে করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সময় দিতে পারতেছি না, আমাদেরকে যেতে হবে, এখানে আমাদের একজন সচিব স্যার আসছেন, আমরা ইউনিয়নে একটা প্রোগ্রাম আছে আজকে, আমাদের 10 ইউনিয়নের একটা প্রোগ্রাম স্যার, আজকে অনেক আমাদের ডে লং প্রোগ্রাম আছে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যে কোনো প্রয়োজনে
আমি আপনাদের ছেলে হিসাবে আজকে আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে, এবং ট্রাস্টি বোর্ডে যারা আছেন ওনাদের মন অনেক বড়, ওনারা তো আপনাদের সাথে আসেনি। ভবিষ্যতে আমরা যদি যৌথ অ্যাডভেঞ্চারে আরও কিছু প্রোগ্রাম করতে পারি আমাদের এটা ভালো লাগবে। এই ইউনিয়নের যদি মানুষ আরও বেশি সেবা পান সেটা আমাদের জন্য অবশ্যই ভালো লাগার বিষয়, আমাদের গৌরবের বিষয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার মঙ্গল কামনা।